খবর শুনছেন টপ নিউজ সংবাদ চ্যানেল থেকে। আজ শোনাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই জানিয়ে দেব টপ নিউজ সংবাদ শিরোনাম। ইফতার পার্টিতে মমতা। অপারেশন সিন্দুর 2.0, পাকিস্তানকে ভয়ঙ্কর হুঁশিয়ারি সেনা কর্তার। বাংলাদেশে ফের হিন্দু অত্যাচার, পুলিশের প্রশংসায় মমতা। হাওড়ায় প্রমোটার খুনে মূল অভিযুক্ত আদতে আফগান। ইসরায়েলের সর্বোচ্চ সম্মানের ভূষিত মোদি। ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে সেমিফাইনালের আশা জিয়ে রাখল ভারত। এসআইআর-এ মৃত 61 জনের পরিবারকে চাকরি দিচ্ছে নবান্ন। রাজ্যসভা নির্বাচনে বিজেপির সঙ্গ ছেড়ে কংগ্রেসের পাশে বিজেডি। পিছোচ্ছে অমিত শাহের রায়দিঘির সফর। কল্যাণী জেএনএম-এর হোস্টেলে ডাক্তারি পড়ুয়ার দেহ উদ্ধার হলো। চূড়ান্ত তালিকায় 7,08,00,000 ভোটারের নাম থাকবে। বাংলায় ভোট 14 এপ্রিল ও 27 এপ্রিল, ফল 5 মে। অক্ষয় ভূতবাংলার গানে গুপি বাঘার ছোঁয়া। এসআইআর-এ কিভাবে চিহ্নিত হবেন ভোটাররা, জেনে নেব। বাংলাকে হুমকি অমিত শাহর। 28 তারিখে ভোটার তালিকায় সকলের নাম থাকবে কি, জেনে নেব। কন্টেন্ট ক্রিয়েটরদের আয় নিশ্চিত করতে কত টাকা বরাদ্দ হলো, জেনে নেব। পশ্চিমবঙ্গে 23 জন পুলিশকে বদলি করা হলো, কাকে কোথায় দিল, জেনে নেব। এবার থেকে রেলের মালপত্র হারানোর অভিযোগ 6 মাসেই সমাধান, কি বলল দেখে নেব। তৃণমূল ছেড়ে হুমায়ুনের দলের নাম লেখালো 250 পরিবার। আফগানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান। পাক আফগান যুদ্ধ পরিস্থিতির নিয়ন্ত্রণে ইরান। এসআইআর নিয়ে ফের মামলা করে বিপদে মমতা। কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। বড় জয় পেলেন কেজরিওয়াল। এসআইআর-এ সুপ্রিম কোর্টের রাজ্য হস্তক্ষেপে নারাজ প্রধান বিচারপতি। পেট থেকে বেরোলো 2000 পাথর। আবারও ভূমিকম্প হলো সিকিম দার্জিলিংয়ে। প্রয়াত রিঙ্কু সিংয়ের বাবা। যুবসাথী প্রকল্পে এবার 10,000 টাকা করে দেওয়ার দাবি তুলল। জেল থেকে বেরিয়ে কেজরিওয়াল কান্নায় ভেঙে পড়ল। মধ্যরাতে ভয় ভয় আগুনে হাহাকার নিউটাউন এলাকায়। রাজ্যে রোজ বোমাতঙ্ক, কি বলল পুলিশ প্রশাসন, জেনে নেব। ভারত সফরে আসছেন কানাডার প্রধানমন্ত্রী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরিবারের এক সদস্য বিজেপিতে যোগ দিলেন। তৃণমূল যোগ দিলেন অ্যাথলিট স্বপ্না বর্মন। কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটা পেটার নিন্দা, বিতর্কে বিধায়ক। কলকাতায় ভূমিকম্প, উৎসস্থল বাংলাদেশ, মাত্রা 5.3। বাংলাদেশের একাধিক জায়গায় ভূমিকম্প। রিঙ্কুর পাশে বিরাট। এসআইআর বিচারকদের প্রশিক্ষণেও আপত্তি রাজ্যের, তো মালব্বর। আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনার আগে দৈনন্দিন রাজ্য, দেশ বিদেশের টপ নিউজ সবার আগে শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইফতার পার্টিতে মমতা। প্রতি বছরের মতো এবারও পার্ক সার্কাসের ইফতার পার্টিতে অংশগ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী একা নন, সঙ্গে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী সুজিত বসু, কলকাতার সিপি সুপ্রতিম সরকার, কলকাতা পুরসভার চেয়ারম্যান এবং সংসদ মালা রায় সহ অন্যান্যরা। প্রসঙ্গত, পার্ক সার্কাসের ইফতার পার্টির আয়োজন করেছিল কলকাতা পুরসভা। অপারেশন সিন্দুর 2.0, পাকিস্তানকে ভয়ঙ্কর হুঁশিয়ারি সেনা কর্তার। পাকিস্তানকে চরম হুঁশিয়ারি ভারতীয় সেনার ওয়েস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডার ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ারের।
বলেন, ভবিষ্যতে অপারেশন সিন্দুর অভিযান হলে সেটা ভয়ঙ্কর হবে। এটুকু জানি, অপারেশন সিন্দুর 2.0 মারাত্মক হবে। ওরা শুধু ছায়াযুদ্ধই চালাতে পারে, সরাসরি লড়তে পারবে না। পাকিস্তান একটা দুর্বল দেশ, সংঘর্ষ বিরতির জন্য ওদের অন্য দেশে ছুটে হয়, পরমাণু হামলার হুমকি দিতে হয়। বাংলাদেশে ফের হিন্দু অত্যাচার। খালেদা পুত্র তারেক রহমান ক্ষমতায় এসেই সৌহার্দ্যের বার্তা দিলেও তা কার্যকর হচ্ছে না। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চলছে। অভিযোগ, দক্ষিণাঞ্চলীয় উপজেলা ইন্দুরকানীর পাড়েরহাট ইউনিয়নের উত্তর বারাইখাল গ্রামে বুধবার প্রকাশ্যে দিবালোকে হামলা হয় হিন্দু বাড়িতে। ঘরে ঢুকে লুটপাট চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় বাড়িতে। বাধা দিলে বাড়ির মালিক রঞ্জিত দাসকে নির্মমভাবে মারধর করা হয়। পুলিশের প্রশংসায় মমতা। গত মঙ্গলবার খিদিরপুরের সেন্ট থমাস স্কুলের উল্টো দিকে ফুটপাতে ইলেকট্রিক পোস্ট আগুন লেগে যায়। দমকলের অপেক্ষা না করে গাড়ির ছাদে উঠে অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে ঝুঁকি নিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ড ওসি ইন্সপেক্টর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আজ প্রসেনজিতের এই তৎপরতার প্রশংসা করেছেন সিএম মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন, প্রতিটি সমাজে এই ধরনের নায়কদের নিয়ে গর্ব করা উচিত। হাওড়ায় প্রমোটার খুনে মূল অভিযুক্ত আদতে আফগান। হাওড়ায় প্রমোটার খুনের ঘটনায় টিএমসি বিধায়ক ঘনিষ্ঠ বলে প্ররোচিত মূল অভিযুক্ত হারুন খান এখনো অধরা। স্থানীয়রা আগেই দাবি করেছিল হারুন ভারতীয় নয়। এবার মৃত সৌভিক খানের দিদি আনোয়ারি বেগম বলেন, হারুন আফগানিস্তানের কাবুল থেকে 7-8 বছর আগে এসেছে। ও বড় ক্রিমিনাল। এত সহজে অভিযুক্ত হারুন খানকে ছাড়বো না। আমার বাবা পুলিশ ছিল, ও পুলিশের ছেলেকে মেরেছে। ইসরায়েলের সর্বোচ্চ সম্মান ভূষিত মোদি। ইসরায়েলের সর্বোচ্চ সম্মান ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্পিকার অব দ্য নেসেট মডেল ভূষিত করা হয়েছে তাকে। মোদি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি ইসরায়েলের পার্লামেন্টে এই সর্বোচ্চ সম্মান পেয়েছেন। শুধু ইসরায়েলেই নয়, এর আগেও দেশ বিদেশ থেকে মোদির ঝুলিতে রয়েছে একাধিক সম্মান। আর ইসরায়েলের এই সর্বোচ্চ সম্মান আরও একবার প্রমাণ করলো আন্তর্জাতিক মঞ্চে মোদি গ্রহণযোগ্যতা কতখানি। ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে সেমিফাইনালের আশা জিয়ে রাখলো ভারত। জিম্বাবুয়েকে 72 রানে হারিয়ে সেমিফাইনালের আশা জিয়ে রাখলো ভারত। কিন্তু টি-20 বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ রান 265 করে ব্যাটিং ব্যর্থ থাকলেও বোলাররা কার্যত অসফল। অর্শদীপ 3 উইকেট নিলেও বাকিদের প্রায় ব্যর্থ প্রমাণ করে জিম্বাবুয়ে ওপেনাররা ব্রেন বেন দলকে 184 রানে পৌঁছে দেন। পয়েন্ট টেবিলে এখনো ভারত 3-এ। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারতেই হবে। এমনকি ইডেনের বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে ছিটকে যাবে ভারত। এসআইআর মৃত্যু 61 জনের পরিবারকে চাকরি দিচ্ছে নবান্ন। এসআইআর এর কাজের চাপ, আতঙ্ক সহ বিভিন্ন কারণে রাজ্যে বহু মানুষের মৃত্যু অভিযোগ উঠেছে। এর জন্য কমিশনের অপরিকল্পিত কাজ, অতিরিক্ত চাপই মূল কারণ বলে অভিযোগ সিএম মমতার। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার ও শাসক দল। এবার মৃতদের পরিবার পিছু একজনকে সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন। বিজেপিতে যোগ। পিএম নরেন্দ্র মোদীর সংসদ বঙ্কিমদা সম্বোধন নিয়ে কম বিতর্ক হয়নি। এদেশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরিবারেরই এক সদস্য যোগ দিলেন বিজেপিতে। আজ বিজেপিতে যোগ দেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরিবারের সদস্য এবং শ্রম দফতরের প্রাক্তন আধিকারিক সৌমিত্র চট্টোপাধ্যায়। বিজেপিতে যোগ দিয়ে সৌমিত্র রাজ্য সরকারের কর্মসংস্থান নীতি নিয়ে প্রশ্ন তোলেন। রাজ্যসভা নির্বাচনে বিজেপির সঙ্গে ছেড়ে কংগ্রেসে পাশে বিজেডি। রাজ্যসভা নির্বাচনে নয়া সমীকরণ ইঙ্গিত ওড়িশায়। এবার বিজেপির সঙ্গে ছেড়ে কংগ্রেসের পাশে দাঁড়ানোর বার্তা বিজেডি। ফলে ওড়িশায় অঙ্ক বদলে যেতে পারে। কারণ নবীন পট্টনায়ক ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন। ওড়িশায় ফাঁকা রয়েছে 4টি আসন। তার মধ্যে বিজেপি সরাসরি জেতাতে পারবে 2 জনকে আর বিজেডি 1 জনকে। চতুর্থ আসনে ভোট হবে। সেক্ষেত্রে কংগ্রেস প্রার্থী বা বিশিষ্ট কাউকে নির্দল প্রার্থী করে জেতানোর ছক নবীনের। বাংলা নিয়ে শাহী হুম। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা ভোটে তৃণমূলকে হারিয়ে অনুপ্রবেশকারী তাড়ানো নিয়ে বড় হুমকি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিহারের আরিয়ায় একটি আলোচনা সভায় বৃহস্পতিবার তিনি বলেন, শীঘ্রই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হতে চলেছে। আমরা আত্মবিশ্বাসী যে নির্বাচনে বিজেপি জিতবে। আর জনবিন্যাস বদলের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য
থেকে আমরা প্রতিটি অনুপ্রবেশকারীকে পিছাচ্ছে অমিত শাহের রায়দিঘি সফর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দক্ষিণ 24 পরগনা সফর পিছিয়ে গেল। পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপির পরিবর্তন যাত্রার প্রথম দিন 1 মার্চ রায়দিঘিতে আসার কথা ছিল শাহের, কিন্তু ওই দিন শিখ গুরু তেগ বাহাদুরকে শ্রদ্ধা জানানোর একটি কর্মসূচি উপলক্ষে নভি মুম্বাইয়ে যাওয়ার কথা রয়েছে তার। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপি জানিয়েছে 1 মার্চ নয়, 2রা মার্চ রায়দিঘি থেকে যাত্রার উদ্বোধন করবেন তিনি। 28 তারিখের তালিকায় সকলের নাম। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে এটাই চূড়ান্ত তালিকা নয়, এরপর ধাপে ধাপে আরো তালিকা আসবে। কমিশন সূত্রে খবর, আপাতত 28 তারিখের তালিকায় সকলের নামই রাখা হবে। তবে কারা যোগ্য, কাদের নাম এখনো যাচাই করা যায়নি তা আলাদা করে চিহ্নিত করে দেওয়া হবে। ভোটাররা তাদের নাম যাচাইয়ের অবস্থা জানতে পারবেন এই তালিকা থেকেই। ক্রিয়েটরদের আয় নিশ্চিত করতে পদক্ষেপ কেন্দ্রের। কেন্দ্রীয় কর্মসংস্থানের নতুন দিশা হিসেবে কন্টেন্ট ক্রিয়েটরদের গুরুত্ব দিচ্ছে। 15,000 স্কুল ও 500 কলেজে ল্যাব তৈরির জন্য 250 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইউটিউব ও ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে নির্দেশ দিয়েছেন যেন তারা আয়ের একটি অংশ ক্রিয়েটরদের প্রদান করে। লক্ষ্য এই পেশার মাধ্যমে যুব সমাজের আয় নিশ্চিত করা ও কর্মসংস্থান হিসেবে প্রতিষ্ঠিত করা। তৃণমূলে যোগ দিয়েছেন অ্যাথলিট স্বপ্না বর্মন। নির্বাচনের মুখে তৃণমূল যোগদান করলেন অর্জুন পুরস্কার প্রাপ্ত অ্যাথলিট স্বপ্না বর্মন। গত জানুয়ারি মাসে শিলিগুড়িতে মহাকাল মহাতীর্থ মন্দিরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় এই ক্রীড়াবিদকে তিনি সংবর্ধনা দিয়েছিলেন। তখন থেকেই তার তৃণমূল যোগদান নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সমস্ত জল্পনা সত্যি করে রাজ্যের শাসক দলে নাম লেখালেন স্বপ্না। কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটা পেটার নিদান, বিতর্কে বিধায়ক। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বিতর্ক মন্তব্য করে ফেঁসে গেলেন বাসন্তীর টিএমসি বিধায়ক শ্যামল মণ্ডল। বক্তব্য, আমাদের সাধারণ নাগরিককে ভয় দেখানোর জন্য, আতঙ্ক সৃষ্টি করবার জন্য, রাষ্ট্রীয় সন্ত্রাস তৈরি করার উদ্দেশ্যে ভোটের এত আগে কেন্দ্রীয় বাহিনীকে পাঠানো হলো। যদি অন্যায়ভাবে কেন্দ্রীয় বাহিনী সাধারণ নাগরিকদের ওপর অত্যাচার করে তাহলে গ্রাম বাংলার মায়েরা মেয়েরা ঝাঁটা হাতে প্রতিবাদ করবে, প্রয়োজন হলে ঝাঁটা পেটাও করবে। কলকাতায় ভূমিকম্প, উৎপত্তিস্থল বাংলাদেশ, মাত্রা 5.3। কয়েক সেকেন্ড টানা কেঁপেছে শহরের বিভিন্ন বহুতল। এবার ভূমিকম্পের কেন্দ্রস্থল বাংলাদেশের খুলনা। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.3। ভয় এবং আতঙ্কে বাড়ি অফিস ছেড়ে অনেকে বাইরে বেরিয়ে যান। কয়েকটি পুরনো বাড়ি হেলে পড়ার খবরও রয়েছে। প্রবল ভূমিকম্পে কাঁপল কলকাতা। কেন্দ্র বাংলাদেশ। আজ কলকাতায় 5.5 মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার দুপুর 1:22 25 সেকেন্ড কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল 22.57 ডিগ্রি উত্তরাংশ ও 89.11 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। গভীরতা প্রায় 10 কিলোমিটার। হালকা থেকে মাঝারি কম্পনে আতঙ্কিত ছড়ায় বিভিন্ন এলাকায়। ভূমিকম্পের মূল কেন্দ্র বাংলাদেশ বলে জানা গিয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎসস্থল ছিল সাতক্ষীরায়। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.3। সাতক্ষীরার খুব কাছেই অবস্থিত পশ্চিমবঙ্গের বসিরহাট, টাকি এই সমস্ত জায়গাতেও তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। শুধু কলকাতা নয়, তার আশেপাশে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, সুন্দরবনেও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিঙ্কুর পাশে বিরাট। ক্যান্সার প্রয়াত হয়েছে ভারতীয় ক্রিকেট দল তথা KKR এর নির্ভরযোগ্য আক্রমণাত্মক ব্যাটার রিঙ্কু সিং এর বাবা। টি-20 বিশ্বকাপের মধ্যেই এই দুঃসংবাদ কাঁপিয়ে দিয়েছে ভারত। ঘটনায় শোক প্রকাশ করেছেন কিংবদন্তি বিরাট কোহলিও। এক্সে লিখেছেন, রিঙ্কুর বাবার মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে আমার আন্তরিক প্রার্থনা তোমার এবং তোমার পরিবারের সঙ্গে আছে। SIR এ বিচারকদের প্রশিক্ষণেও আপত্তি রাজ্যের, তোপ মালব্যের। সুপ্রিম কোর্টে SIR মামলায় ECI এর প্রশিক্ষণ মডিউলের বিরোধিতায় করায় রাজ্যকে তোপ দাগলেন বিজেপি নেতা অমিত মালব্য। এক্সে লেখেন, এই ঘটনা পশ্চিমবঙ্গ সরকারের চরম হতাশাকে প্রকাশ করে। SIR প্রক্রিয়া যদি সুষ্ঠু, স্বচ্ছ এবং সৎ কর্মরত কর্তারা তত্ত্বাবধানে হয় তবে ভয় পাওয়ার কি আছে? এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারাবাহিক ম্যান্ডেটে ধরে রাখা ভুয়ো ও অবৈধ ভোটারদের রক্ষা করার একটি নির্লজ্জ প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। তৃণমূল ছেড়ে হুমায়ুনের দলে নাম লেখালো 250 পরিবার। পুরনো ঘর ভেঙে ইমারত তৈরি করছেন হুমায়ুন কবির। এবার ভোটের আগে তার দলে যোগদান বহর। কয়েকদিনের ব্যবধানে পূর্ব বর্ধমান পূর্বস্থলীতে আবার তৃণমূল ছেড়ে ভরতপুরের বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির আহ্বায়ক
হুমায়ুন কবিরের দলে গেল 250টি পরিবার। ঘটনা পূর্বস্থলী 2 ব্লকের ধরমপুর গ্রামের। সেখানে তৃণমূল ছেড়ে এবার হুমায়ুনের পার্টিতে গেল 250টি পরিবার, প্রত্যেকে তৃণমূলের কর্মী কিংবা সমর্থক। আফগানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা চরম পৌঁছেছে। একে অপরের ওপর বিমান হামলার পর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আফগান তালিবানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। পাক তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, কাবুল, পাকতিয়া ও কান্দাহারে তালিবান ঘাঁটিতে নিশানায় হামলা চালানো হয়েছে। এই পাল্টা আক্রমণে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বড় ধরনের সামরিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। বড় জয় পেলেন কেজরিওয়াল। দিল্লির আবগারি দুর্নীতির মামলায় বড় জয় পেলেন অরবিন্দ কেজরিওয়াল ও মনীষ সিসোদিয়া। শুক্রবার দিল্লির একটি নিম্ন আদালত তাদের এই মামলা থেকে বেকসুর খালাস করে দিয়েছে। উপযুক্ত তথ্য প্রমাণ দাখিল করতে না পারায় সিবিআই এর কড়া সমালোচনা করেন বিচারক জিতেন্দ্র সিং। আদালত স্পষ্ট জানায়, জোরালো প্রমাণ ছাড়া এমন গুরুতর অভিযোগ ধোপে টেকে না। এই রায় আম আদমি পার্টির শিবিরে স্বস্তির হাওয়া বইছে। কান্নায় ভেঙে পড়লেন কেজরিওয়াল। আবগারি দুর্নীতির মামলা থেকে সসম্মানে মুক্তি পাওয়ার পর কান্নায় ভেঙে পড়লেন প্রাক্তন সিএম অরবিন্দ কেজরিওয়াল। আদালত জানিয়েছে, সিবিআই এর চার্জশিট ত্রুটি রয়েছে এবং উপযুক্ত প্রমাণের অভাবে কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া ও আপের আরও 21 জন নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। রায় শুনেই বিজেপিকে কড়া ভাষা আক্রমণ করে কেজরি বলেন, সত্যের জয় হয়েছে, পুরো মামলাই ভুয়ো। ক্ষমতার জন্য সংবিধান নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয়। যুবসাথী 10,000 টাকা করার দাবি। যুবসাথীতে উঠল 10,000 টাকা দেওয়ার দাবি। পূর্বস্থলীতে 250 তৃণমূল পরিবার যোগ দিয়েছে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টিতে। সেখানকার স্থানীয় নেতা জানান, সেখানকার যুবকেরা দাবি করেছেন যুবসাথীর 1,500 টাকায় নয় 10,000 টাকা দিতে হবে। তাদের দাবি, একটা গোটা পাঁঠার দাম 10,000 টাকা, 1,500-এ কিছুই হয় না। হুমায়ুনের সুরে সুর মিলিয়ে জানিয়েছেন, ত্রিশঙ্কু সরকার তৈরি করা তাদের মূল লক্ষ্য।